I love my Bangladesh. Let me tell you my deep story. I love everyone in Messi Bangladesh. I love my Bangladesh. আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আবার নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও। সো গাইস, তোমরা কিভাবে এরকম একটা পিকচারের মাধ্যমে কিভাবে একটা পিকচারকে কথা বলাবে অ্যানিমেশনের মাধ্যমে, সেই জিনিসগুলো আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছ লিওনেল মেসি যেটা, সে কিভাবে কথা বলতেছে বাংলা ভাষায়, ঠিক আছে? তো তুমি চাইলে যে কোনো একটা পিকচার দিয়ে এরকমভাবে কথা বলাইতে পারবা, অ্যানিমেশন করতে পারবা, ঠিক আছে? তো তুমি যদি এরকম বানাইতে চাও বা এরকম ভিডিও বানাইতে চাও, আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখো, তাহলে বুঝতে পারবে মূলত কীভাবে এই ধরনের ভিডিও বানাইতে হয়, ঠিক আছে? তুমি চাইলে এরকম ভিডিওগুলো বানাইতে পারবে এবং শর্ট ভিডিওর মধ্যে মানে শর্ট ভিডিও তৈরি করতে পারবে এরকমভাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। আর তুমি যদি নতুন হয়ে থাকো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। ফ্যামিলি মেম্বার হয়ে গেলে কী হবে, আমরা যখন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে যেন দেখতে পারো। ওকে, তো চলো দেখা যাক কীভাবে মূলত এইগুলো ভিডিও তৈরি করবো। ওকে, তো লেটস গো। তো সর্বপ্রথম তোমরা যেটা করবে, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে ওয়েবসাইটের। জাস্ট এই লিঙ্কে ক্লিক করে তুমি ওয়েবসাইটে চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছ আমরা মূলত ওয়েবসাইটের ভিতর চলে আসি। সো ওয়েবসাইটে আসার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস থাকবে। সো তুমি তারপর যেটা করবে, আপলোড দ্য ফটো, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবে। সো এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করে দেবো। তোমাদের যে পিকচারটা অ্যানিমেশন করার দরকার বা যে অ্যানিমেশনটা পিকচারের কথা বলা দরকার, জাস্ট এই পিকচার সিলেক্ট করে দিবে। ওকে, সো আমি এখান থেকে মেসির পিকচারটা সিলেক্ট করে দিতেছি, ঠিক আছে? তো চলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকমভাবে প্রসেসিং হবে। ওকে, সো এক স্টেপে মনে করি এরকমভাবে প্রসেসিং হওয়ার পর চলে আসবে। ওকে, তো প্রসেসিংটা শেষ হোক, তারপর দেখতে পারবে কীভাবে মূলত চলে আসে, ঠিক আছে? তো প্রসেসিংটা ওকে হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী করতে হবে। তো দেখতে পাচ্ছ প্রসেসিংটা মূলত কমপ্লিট। সো এটা হচ্ছে একটা মাধ্যম যেটা কিনা তোমরা পিকচারকে অ্যানিমেশন করতে পারবে। সো দেখতে পাচ্ছ এখানে মূলত একটা পিকচার দিয়ে জাস্ট অ্যানিমেশন করলাম, ঠিক আছে? কথা বলাই না এখনও, কথা আমরা পরে বলাবো। জাস্ট এখানে মূলত অ্যানিমেশন কীভাবে করতেছি। সো দেখতে পাচ্ছ তুমি একটা পিকচারকে মূলত কীভাবে অ্যানিমেশনটা করবে, জাস্ট এইটা এখানে দেখাইছি, ঠিক আছে? তো তুমি চাইলে এরকমভাবে অ্যানিমেশন করতে পারো একটা পিকচারের মাধ্যমে। সো ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবা। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের ডাউনলোড অপশন চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নিবা। ওকে, সো গাইস, তোমরা অ্যানিমেশন করার পর তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডেস্কটপ মোড অন করে নেবে। ওকে, সো ডেস্কটপ মোডটা অন করে নেওয়ার পর কিন্তু তোমরা এই ফিচারটা পাবে, এছাড়া না হলে কিন্তু তুমি ফিচারটা পাবে না। ওকে, সো ডেস্কটপ মোডটা তোমরা আশা করি অন করে নিবে, তাহলে তুমি এগুলো ফিচার পেয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছ আমরা মূলত পিকচারটাকে অ্যানিমেশন করলাম। ওকে, সো তুমি পিকচারটাকে কীভাবে কথা বলবে সেটা দেখার জন্য উপরে দেখতে পাচ্ছ অপশন, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবে, তারপর এই অপশনে ক্লিক করে দিবে, ঠিক আছে? সো ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, সো দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে আসবে। করবে এই যে আপলোড দ্য ফটো, জাস্ট এখানে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর আপলোড করে তোমাদের যে ফটোটা কথা বলানোর দরকার সেই ফটোটা তুমি সিলেক্ট করে দিবে। ওকে, সো আমি মেসির ফটোটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, সো সিলেক্ট করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা প্রসেসিং শুরু হবে। ওকে, তো চলো প্রসেসিংটা শেষ হোক, তারপর আমরা বিস্তারিত সম্পূর্ণ সব কিছু দেখছি, ঠিক আছে? ঠিক আছে, সো দেখতে পাচ্ছ আমাদের সামনে চলে এসে। সো সর্বপ্রথম তুমি যেটা করবে, এখান থেকে ফিমেল না মেল সেটা সিলেক্ট করে দিবে। আমি ফিমেল ক্যারেক্টার মেল ক্যারেক্টার সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? মেল ক্যারেক্টার সিলেক্ট করে দেবো। ওকে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম তুমি লিখে দিবে, জাস্ট আমি লিখে দিতাম, সিম্পল একটা কিছু লিখে দিলাম। ওকে, সো নেক্সটে ক্লিক করার পর তুমি এখানে যেই কথাগুলো লিখতে চাও মেসির, মানে যে কথাগুলো পিকচারের মাধ্যমে বলাইতে চাও, জাস্ট এখানে টেক্সটগুলোর মাধ্যমে লিখে দিবে। জাস্ট আমি এখানে লিখে দিয়েছি। ওকে, সো তুমি লিখে দিবা, জাস্ট আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি। ওকে, সো এখানে কপি পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ জাস্ট এখানে ক্লিক করে দিবে। ওকে, তো চলো আমি এখানে ক্লিক করে দিলাম, জাস্ট এখানে কনফার্ম, আবার এখানে ক্লিক। ওকে, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে, সো এরকম ইন্টারফেস আসার পর দেখতে পাচ্ছ এটার মতো টেক্সের মাধ্যমে লিখে যাচ্ছে, মানে কীরকম কথা বলবে আর কি সব কিছু এখানে লিখতেছে, ঠিক আছে? সো একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আমাদের সামনে চলে আসবে। ওকে, সো লোডিংটা শেষ হোক, তারপর তোমাদেরকে বিস্তারিত সব কিছু দেখাচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু চলে এসে, যদি আমরা এখন ভিডিওটা প্লে করি, সো দেখতে পাচ্ছ মেসি কিন্তু কথা বলতেছে বাংলা ভাষায়। ওকে, সো তোমরা চাইলে এরকমভাবে খুবই সুন্দর মতো ভিডিওগুলো তৈরি করতে পারো। ওকে, সো সম্পূর্ণ কিছু বিস্তারিত দেখাই দিলাম কীভাবে মূলত এইগুলো ভিডিও বানাবে, একটা পিকচার মূলত সাধারণ কীভাবে কথা বলাইবে। ওকে, সো আশা করি তোমরা চাইলে এরকমভাবে সুন্দর মতো ভিডিওগুলো তৈরি করতে পারবে। ওকে, সো এই ভিডিওটা ডাউনলোড করার জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে এই ভিডিওর মধ্যে একটা ক্লিক করবে, তারপর দেখতে পাচ্ছ ডাউনলোড অপশন, থ্রি ডট অপশনে ক্লিক করার পর ডাউনলোড অপশন চলে আসবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করবে, তারপর কিন্তু ডাউনলোড অপশন আবারও চলে আসবে, ঠিক আছে? সো ডাউনলোড অপশন চলে আসার পর জাস্ট এখানে ক্লিক করে তুমি ডাউনলোড করে নেবে। আশা করি তোমরা এরকমভাবে সুন্দর মতো ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তো বিস্তারিত সম্পূর্ণ সব কিছু দেখাই দিলাম। আশা করি তোমরা যে কোনো একটা পিকচারের মাধ্যমে এরকমভাবে অ্যানিমেশন করতে পারবে এবং যে কোনো একটা পিকচারে কথা বলাইতে পারবে, ঠিক আছে?
তো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবা আর কমেন্ট করে মতামত জানাইতে একদম ভুলবে না, ঠিক আছে? সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।